नमस्कार बंधुरा सुधा लीलार हेसेले आबारो आपनादेर स्वागत। बर्षा एलेई तो नानान धरनेर पाकोड़ार रेसिपि आमरा ट्राई करी करतेओ थाकी। तो घरे आमार बेश किछुटा सुजी करा छिलो, नोनता सुजी करा छिलो आर छिलो अनेकटा छातु। तो आमी कि करलाम सेई सुजी आर छातुटार साथे किछुटा पेंयाज कुचि दिलाम, किछुटा काँचा लंका दिलाम, जोआन दिलाम, जिरे दिलाम माने गोटा जिरे दिलाम आर जोआन दिलाम, तारपरे पेंयाज कुचि दिलाम, एकटु आदा कुचि दिलाम और दिलाम अल्प एकटु आमचुर गुड़ो, नुन और एकटु भाजा जिरे गुड़ो करे एई पुरोटा एई छातुटा और सुजिटा आमी एकसाथे बाइंडिंग करे निलाम, मेखे निलाम। तारपर टिकिया शेप दिए भेजे नेब। और सुजिटा नोनता सुजी करेছিলাম, সেই সুজিটা যেহেতু করা ছিল আপনাদের দেখানো হলো না। সুজিটা আমি সাদা তেলের মধ্যে আমি একটু সরষে ফোড়ন দিয়েছিলাম, অল্প একটু সাদা তিল দিয়ে। আমার যারা সুজির পাকোড়া যারা দেখেছেন তারা দেখবেন ওই সুজিটাই আমার কাছে কিছুটা লেফট ওভার ছিল। তো সেই সুজিটার সাথেই আমি আবার নতুন করে একটু ছাতু নিলাম। ছাতু নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, গোটা জিরে দিলাম, জোয়ান দিলাম, ভাজা জিরে গুঁড়ো দিলাম আর আমচুর গুঁড়ো দিলাম। দিয়ে এই দুটোকে নুন দিলাম, অল্প একটু মিষ্টি দিলাম, দিয়ে আমি এরকমভাবে গোল গোল করে শেপ করে নিয়ে এবারে এগুলোকে ভেজে নেব টিকিয়ার শেপ করে। তাহলেই হয়ে যাবে আমাদের সুজি আর ছাতুর পাকোড়া। এই পাকোড়া এই বর্ষাকালে আমার পাকোড়া সিরিজগুলো দেখবেন, আমি নানান ধরনের পাকোড়া করব, আপনারা দেখতেই পারেন। খুব অল্প সব উপাদান দিয়ে, ঘরোয়া উপাদান দিয়ে, বিরাট কিছু বড় বড় জিনিস দিয়ে নয়, আর ফেলে দেওয়া জিনিস দিয়ে। ধরুন হয়ে গেছে, আবার আপনি সুজি খাবেন, একদিন সুজি করা আছে, আবার দুদিন সেকেন্ড দিন সুজি না করে একটু ছাতু মিশিয়ে করে নিলেন একটা পাকোড়া, দারুণ খেতে লাগে। একদিন সাবুর পাকোড়া করবেন, দারুণ খেতে লাগে। বা চিড়ে দিয়ে দই দিয়ে আমি একটা পাকোড়া দেখাবো আপনাদেরকে, সেইটা করবেন। তো কর্নের পাকোড়া হয়। তো আমার ভিডিওগুলোকে ফলো করতে থাকুন, প্রত্যেক কটা দেখতে থাকুন। ঘরে তৈরি সব উপাদান দিয়ে নানান ধরনের পাকোড়া এই পুরো বর্ষাটাতে এনজয় করুন। আমি প্রথমে সুজিটা করে নিয়েছিলাম, নোনতা সুজি। নোনতা সুজিটা যখন করবেন তখন এই সুজিটাতে সাদা তেল দেবেন, সাদা তেল দিয়ে সর্ষে ফোড়ন দেবেন, কেউ ইচ্ছে চাইলে কারি পাতা দিতে পারেন বা নাও দিতে পারেন। আর একটু সাদা তিল দেবেন, একটু জিরে ফোড়ন দেবেন, দিয়ে কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা কুচি দিয়ে সুজিটাকে করে তুলে রাখবেন। এটা আমার করা ছিল সুজিটা, সেই জন্য আমি নতুন করে করতে হয়নি। আর আলাদা করে আবার ছাতু নেবেন, সমপরিমাণ সুজি আর ছাতু যেন হয়। ছাতুটার মধ্যে পেঁয়াজ কুচুনো দেবেন, কাঁচা লঙ্কা কুচি দেবেন, শুকনো লঙ্কা কুচি দেবেন বা চিলি ফ্লেক্স দেবেন, গোটা জিরে অবশ্যই করে দেবেন, এতে ভাজা জিরে গুঁড়ো দেবেন, জোয়ান দেবেন, একটু ধনেপাতা দেবেন, দিয়ে নুন দেবেন, দিয়ে পুরোটাকে আমচুর গুঁড়ো দেবেন, দিয়ে পুরোটা এই ছাতুর সাথে পুরোটা সুজিটাকে মেখে নেবেন। মেখে নিয়ে এরকম গোল গোল টিকিয়ার শেপ দিয়ে নেবেন, দিয়ে তারপর সাদা তেলে বা সর্ষের তেলে ভেজে নেবেন। তাহলেই হয়ে যাবে সুজি আর ছাতুর টিকিয়া। কিন্তু আমি এটা করব হচ্ছে সাদা তেলে। চলুন তাহলে ভাজা যাক। কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, তারপরে সাদা তেল দিয়ে আমি টিকিয়াগুলোকে এক এক করে এরমভাবে বসিয়ে দিয়েছি। এটা মিডিয়াম ফ্লেম রাখতে হবে। মিডিয়াম ফ্লেম রেখে এক পিঠ হয়ে গেলে তারপর আবার আরেকটা পিঠ উল্টে দেবো। আপনারা এটা শ্যালো ফ্রাইও করতে পারেন বা ডিপ ফ্রাইও করতে পারেন। আমি এটা শ্যালো ফ্রাই করছি। শ্যালো ফ্রাই বলতে আমি পুরোটা তেলে ভাজছি না, একটা দিক অল্প করে তেল দিয়ে ভেজে তারপর অপর দিকটা আবার আমি ঘুরিয়ে দিয়ে দেবো। এটাই হচ্ছে শ্যালো ফ্রাই। আর ডিপ ফ্রাই মানে পুরো তেলে চুবিয়ে, সেটা আমি করছি না। কারণ টিকিয়া সম্ভবত অনেক সময় দেখেছি বা খেয়েওছি যখন অনেক জায়গাতে, আরও কম তেলে সেরামিকের কড়াইতে বা পুরোপুরি ননস্টিকের কড়াইতে আরও কম তেলে সেটাকে অল্প একটু ওপর দিয়ে ব্রাশ করে দেওয়া হয় তেল, সেটা সেভাবে করা হয়। কিন্তু আমি এখানে একটু বেশি তেলে দিয়েছি, দিয়ে আমি এটা শ্যালো ফ্রাই করছি। পিঠ যখন হয়ে যাবে লাল লাল করে ভাজা, তখন আবার অপর পিঠটা উল্টে দেবেন। তাহলে দুদিকটাই সুন্দর কুড়মুড়ে লাল লাল হবে। আর এগুলো এত সুন্দর খেতে হয়, ভেতরটা সফট থাকে যেহেতু সুজি থাকে, আর ওপরটা ক্রাঞ্চি ভাব থাকে, কুড়মুড়ে থাকে যেহেতু ছাতু দিয়ে বাইন্ডিং করা হয়। আর যদি মনে হয় সামান্য একটু চাল গুঁড়োও দিতে পারেন, কিন্তু যেভাবে দেখিয়েছি সেভাবে খেলেও অপূর্ব লাগবে। হয়ে গেল আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে সুজি ছাতুর টিকিয়া। অবশ্যই করে এই বর্ষার দিনে
এনজয় করবেন, খাবেন, খাওয়াবেন সবার সাথে। খুব ইজি রেসিপি, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর প্লিজ সাথে কিন্তু লিকার চাটাও নেবেন, নাহলে কিন্তু এই পুরো জিনিসটা কমপ্লিট হবে না। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই আরও একটা মুখরোচক ভিডিও নিয়ে সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন।